আক্তার হোসেন, আইন বিভাগের শিক্ষার্থী আপনি। আপনাকে অভিনন্দন। প্যানেল থেকে নির্বাচন করেছেন কোটা সংস্কার আন্দোলনের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আপনাদের প্যানেল নিয়ে বিভিন্ন মহল থেকে, ছাত্রলীগ থেকে যে একটা অভিযোগ আছে যে আপনাদের প্যানেলের শীর্ষ নেতারা শিবির সংশ্লিষ্টতার সাথে জড়িত, এই ব্যাপারে আপনাদের মন্তব্যটা কি? দেখুন, গত 1 বছর যাবত এই অভিযোগটি করে আসা হচ্ছে এবং আমরা ব্যক্তি ধরে ধরে এই অভিযোগ খণ্ডন করে এসেছি। আমরা জানিয়েছি যে আমাদের নূর ভাই, তিনি কিন্তু মহসিন আলী ছাত্রলীগের পোস্টের নেতা ছিলেন। আমাদের যে রাশেদ ভাই আছেন, তাকে 15 দিন রিমান্ডে রাখা হয়েছিল, কিন্তু কোনো এভিডেন্স এখন পর্যন্ত পাওয়া যায় নাই। আপনারা দেখেন আমাদের মামুন ভাই, তিনিও কিন্তু ছাত্রলীগের পোস্টেড ছিলেন। আমাদের ফারুক ভাই, তিনিও ছাত্রলীগের পোস্টেড ছিলেন। এবং আমাদের মাঝে যারা আছেন, তারা কোনো একটা সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গেই জড়িত ছিলেন। এই এমত অবস্থায় শিবির সংশ্লিষ্ট যার যে অভিযোগ, এটা অভিযোগ পর্যন্ত সীমাবদ্ধ, এর কোনো সত্যতা নেই। এবং আপনারা সর্বশেষ দেখে থাকবেন, ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছিল, ছাত্রলীগের পক্ষ থেকে না, ছাত্রলীগের কিছু কিছু কর্মী বা কিছু অতি উৎসাহী লোকের পক্ষ থেকে বলা হয়েছিল যে শিবির নাকি আমাদেরকে সমর্থন দিয়েছে। এই মর্মে একটা কিন্তু কাগজও সামনে এসেছিল। কিন্তু আপনি যদি ডেইলি স্টারের প্রতিবেদনটা দেখে থাকেন, সেখানে কিন্তু তারা স্পষ্টভাবেই বলেছে যে শিবির সংশ্লিষ্টতা বা শিবিরের সমর্থনের যে অভিযোগ, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুয়া। এবং আপনি যদি গতকালের ব্যাপারটা খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ ছাত্রলীগের যে সেক্রেটারি আছেন গোলাম রব্বানী ভাই, তিনি কিন্তু বলেছেন যে নূর আমাদের সঙ্গেই ছিল, আমাদের সঙ্গে রাজনীতি করেছে। এবং আমাদের শোভন ভাই, তিনিও কিন্তু বলেছেন যে নূর আমার হলের ছোট ভাই এবং আমরা একসঙ্গেই রাজনীতি করেছি। এই জায়গাটা থেকে আপনি খুব স্পষ্টভাবে ধরে নিতে পারেন যে যে অভিযোগটি করা হচ্ছে, এটা অভিযোগ পর্যন্ত সীমাবদ্ধ, এর কোনো বাস্তব কোনো ভিত্তি নেই। আপনারা বিকালে নির্বাচন বর্জন করলেন এবং রাতে দেখা গেল যে 2টি পদ আপনারা পেলেন। এই ক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন হলো যে শপথ কি আপনারা এই পদগুলোতে নির্বাচিত হওয়ার পর নেবেন কি নেবেন না, নির্বাচন বর্জনের এই ডাক আসার পর? তো আমরা নির্বাচন বর্জন করেছিলাম। আমরা জানিয়েছিলাম যে ফলাফল যাতে প্রকাশ করা না হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই সিদ্ধান্তের প্রতি কর্ণপাত করে নেই। তারা ফলাফল প্রকাশ করেছে এবং ফলাফল প্রকাশের ক্ষেত্রেও আমরা দেখেছি যে একটা দীর্ঘ সময় তারা নিয়েছে। আপনি লক্ষ্য করে থাকবেন যে হলগুলোতে সেন্ট্রাল থেকে কে কতটা ভোট পেল, সেটা কিন্তু হলে ঘোষণা করা হয় নাই। এই জায়গায় একটা অস্বচ্ছতা কিন্তু থেকেই যাচ্ছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মাত্র 18টা কেন্দ্র, আপনি যদি যোগফলগুলো করতে থাকেন, 18টা সংখ্যা যোগ করতে খুব বেশি সময় লাগার কথা না, সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টা। কিন্তু রেজাল্ট প্রকাশ করা হলো কিন্তু রাত্রি 3:30টার সময়। এই রাত্রি 3:30টার সময় রেজাল্ট প্রকাশের পরেও, এত কারচুপি, এত অনিয়ম হওয়ার পরেও নূর ভাই এবং আমি আক্তার হোসেনের এই যে জনপ্রিয়তা আছে, এই জনপ্রিয়তাকে কিন্তু রুখে দেওয়া সম্ভব হয় নাই। সাধারণ ছাত্ররা আমাদেরকে ভোট দিয়েছে, আমরা কিন্তু নির্বাচিত হয়ে বের হয়ে এসেছি। কিন্তু আমরা নির্বাচিত হয়েছি, এই কারণে কখনোই আমরা বলবো না যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কারণ আমরা জানি, আমরা বিশ্বাস করি, যদি নির্বাচন শপথের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছেন? শপথ কি নিবেন কি নিবেন না? এটা আমার প্যানেলের সিদ্ধান্ত। প্যানেল সিদ্ধান্ত নেবে যে আমরা শপথ নেব কি নেব না। এটা এখন পর্যন্ত আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কোনো সিদ্ধান্তে আসতে পারবো না। যদি এই প্রশাসনিক পুনর্নির্বাচনের দাবি মেনে নেয়, সেক্ষেত্রে আপনাদের মানে পরবর্তী কর্মসূচি? আমরা তাদেরকে সর্বপ্রথম যেটা জানাবো যে ভোট কেন্দ্র হলের বাইরে করতে হবে। যারা রিটার্নিং কর্মকর্তা থেকে যারা আছেন, তাদেরকে দলীয় রাজনীতির বাইরের যারা আছেন, তাদেরকে নিয়ে আসতে হবে। এজেন্ট দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। প্রত্যেক কেন্দ্রের ফলাফল সেই কেন্দ্রেই ঘোষণা করে তারপরেই সেটা সিনেটে নিয়ে এসে সম্মিলিত ফলাফল ঘোষণা করতে হবে। এত সব শর্ত মেনেই আমরা পুনর্নির্বাচনে যাব। আপনাদের দাবি অনুযায়ী যদি পুনর্নির্বাচন না মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে তাহলে আপনার পুনর্নির্বাচনের দাবি থেকে সরে আসার একটা সম্ভাবনা কি আছে? দেখুন, আমরা কিন্তু আশাবাদী যে পুনর্নির্বাচন যদি হয়, সেক্ষেত্রে আমাদের প্যানেল থেকে 2 জন বের হয়ে এসেছি, আমরা নির্বাচিত হয়েছি। আমরা বিশ্বাস করি যে আমাদের যদি সুষ্ঠু নির্বাচন হয়, সেক্ষেত্রে আমরা সবাই আমাদের প্যানেল থেকে বের হয়ে আসতে পারবো। অর্থাৎ পুনর্নির্বাচনের যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা খুবই আশাবাদী। কিন্তু আমরা পুনর্নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনকে এটা বাধ্য করিয়েই ছাড়বো যে আমরা যে দাবিগুলো জানিয়েছি, সে দাবিগুলো মেনেই পুনর্নির্বাচনটা হতে হবে। এই দাবির বাহিরে গেলে আপনারা পুনর্নির্বাচন নয় বরং আন্দোলন চালিয়ে যাবেন? হ্যাঁ, আমরা ওই দাবিগুলো পূরণের জন্য আন্দোলন চালিয়ে যাব।